আজকে তোমাদের সাথে কাস্টার্ড আর ম্যাঙ্গো দিয়ে একটা অসাধারণ টেস্টে আইসক্রিমের রেসিপি শেয়ার করবো, যেটা তোমরা খুব ইজিলি বানাতে পারবে। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে জ্যাকরি পাউডার দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে এখানে মিল্ক পাউডার এখানে আমি আমুলিয়ার মিল্ক পাউডার কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে একটা আম আমার বেশ অনেক দিন ধরে পড়েছিল, সে আমটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে ক্রিম দিয়ে দিয়েছি, আমুলের যে ক্রিম, ফ্রেশ ক্রিম হয়, সে ক্রিমটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর একদিকে আমি এখানে একটু অল্প দুধ নিয়ে তার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর অপোজিট দিকে একটা আমুলেরই যেটা ফ্যাট মিল্ক হয়, সেটা আমি ভালো করে জাল দেওয়ার জন্য বসিয়েছি। আর এটাকেও কিন্তু এই যে দুধটাকে ভালো করে কিন্তু আমি দেখছো চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। আর এই যে দুধটা আমি জাল দিচ্ছি, সেটাকে বেশ গাঢ় করার চেষ্টা করছি, মানে যেটা যতটা পরিমাণ দুধ থাকে আমি ততটা তার থেকেও গাঢ়, মানে হাফ করে দেওয়ার চেষ্টা করি। ফুটিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে আমি গাঢ় করে নিয়েছি। এরপর কি করব, যে এই যে কাস্টার্ড মিল্কটা তৈরি করেছিলাম সেটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে, মানে বেশ 5 থেকে 10 মিনিট মতো একটু জাল দিয়ে দেবো। জাল দিয়ে দেওয়ার পর দেখো থিকনেসটা বেশ মোটা, বুঝতেই পারছো বেশ ভালো মোটা হয়ে আছে। তারপরে এই পেস্টটা একটু ঠান্ডা করে, যে আমের পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ পেস্ট দেখতে পাচ্ছ বানিয়ে নিয়েছি। এবার যে ট্রের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো, সেই ট্রের মধ্যে আমি আইসক্রিমটা কিন্তু দিয়ে দিলাম। আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর এখানে ড্রাই ফ্রুটস হিসেবে আমি কাজু ইউজ করি, তোমরা আনমার্ড পেস্টটা সব কিছুই কিন্তু ইউজ করতে পারো। আমার কাছে কাজু অ্যাভেলেবেল ছিল, আমি তাই জন্য কাজুটাই ইউজ করেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টুটি ফুটি। তো আমার কাজু আর টুটি ফুটিটা দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তুমি ওপর দিয়ে আরও গার্নিশিং করার জন্য আরও সুন্দর করে টুটি ফুটি অ্যাড করতে পারো। তো টুটি ফুটি দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে 24 আওয়ার্সের জন্য, মানে একদিনের জন্য আমি পুরোপুরি আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ভালো মতন ঠিক হওয়ার জন্য, মানে একদম ভালো মতো শক্ত হওয়ার জন্য। তারপর 24 ঘন্টা পর যখন বার করলাম, খেতে এত টেস্টি হয়েছিল। ড্রাই ফ্রুটসগুলো ভালো মতন কিন্তু মানে মিশেছিল, কিন্তু ওপরের যে টুটি ফুটি যেহেতু আমি হাত দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, মানে চামচ দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, তাই জন্য দেখতে হয়তো ভালো লাগছিল না, বাট খেতে কিন্তু একেবারে দারুণ হয়েছিল। তোমরা তাহলে এইভাবে একটা আইসক্রিম বানিয়ে খেয়ে দেখতেই পারো।